মাত্র ১০ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর এক রহস্য। নিখোঁজের পর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির মৃত্যুর বিষয়টিও তার পরিবার নিশ্চিত করেছে। বৃষ্টির ভাই জাহিদ হাসান তার বোনের মৃত্যুর খবর জানিয়ে আজ শনিবার সকাল ৯:৩০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পুলিশ জানিয়েছে, হিশামকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সময় শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া হিশাম আবুঘার বিয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ও লিমনের সাবেক রুমমেট। গত ১৬ এপ্রিল লিমনের নিখোঁজ হওয়ার পর হিশামকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এক পর্যায়ে তিনি সহযোগিতা বন্ধ করে দিলে শুক্রবার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি নিজেকে ঘরের ভেতর আটকে রাখেন। পরে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গেলে তিনি আত্মসমর্পণ করেন। আদালত ও শেরিফ কার্যালয়ের নথি বলছে, হিশামের অতীত রেকর্ডে রয়েছে মারধর, চুরি, এমনকি পারিবারিক সহিংসতার অভিযোগও। ২০২৩ সালে একাধিকবার গ্রেপ্তারও হন তিনি। এছাড়াও একটি ফাঁকা বাড়িতে চুরির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পাশাপাশি পারিবারিক সহিংসতার কারণে তার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞাও জারি হয়েছিল। হিশামের এমন সহিংস আচরণের ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ডের তদন্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। বর্তমানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত চলছে। জামিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদ এস বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করছিলেন। দুজনের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। শিগগিরই বিয়ের পরিকল্পনাও করেছিলেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তদন্তে পুলিশকে সহায়তা করছে। সব মিলিয়ে এখন সবার মনে একটি প্রশ্ন, আসলে কি ঘটেছিল সেই রাতে? হয়তো তদন্ত শেষেই মিলবে সেই উত্তর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।